ভাই রে, কৃষ্ণ বলল না না হাসিস না, আমার মা আমাকে বলে নেই না তো সঠিক, এই জগতে সব মা বলে নেই ছেলেকে, আর আমার মা তবে তোর মা কি আমার হৃদয় মাঝে ধরে রাখে, মায়াময় হৃদয় হরিব ধরে রাখে, আমার কোলে কাছে নেই না মা, সদয় হৃদয় মাঝে গোপাল ধরে রাখে, আমার কোলে তফাৎ। আমরা সবাই ছেলেকে কোলে নিই, কাছে নিই, আর কৃষ্ণ ভগবানের মা কোনোদিন কোলে নাই, সবসময় এখানে রেখে দেয় হিত পালনকে। তাহলে বল তোর মায়ের সঙ্গে আমার মায়ের বুঝতে পেরেছি, এইটা বলে আমাদের বোঝাতে চাইছিস? আমাদের মনে অন্য কথা বলছি, বল কি কথা? আমাদের মনে হচ্ছে তোকে আমরা তুই বলি বলে হয়তো যাচ্ছিস না, তুই রাজার ছেলে, তোকে আপনি বলা দরকার। এটা তোর অভিমান হতে পারে, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আজকের মতো তুই বসতে চল, কোনোদিন তোকে তুই আর বলবো না, আজকের পরে থেকে তোকে আপনি বলে ডাকবো। হয় এই কারণে যাচ্ছিস না, নয়তো একটু ফল আমরা খেয়ে তোকে দিই তার জন্য যাচ্ছিস না, হতে পারে। আর নয়তো বনের মধ্যে খেলায় হেরে গিয়েছিস বলে আমরা সবাই কাঁধে চেপেছি, তার জন্য তুই যাচ্ছিস না। আমি কথা দিচ্ছি, আজকের মতো গোষ্ঠী চল, তোকে কোনোদিন তুই বলবো না, আপনি বলবো, একটু ফল দেব না, ভালো ফল পেরে তোকে দেব, আর খেলায় তুই হেরে গেলেও তোর কাঁধে আমরা চাপবো না, তোকে কাঁধে করে বেড়াবো। চল। ওরে রে হেরে তুই রে, এই কথা আর বলবো না রে, বলবো না রে, ওরে রে হ্যাঁ রে তুই রে, এই কথা আর বলবো না রে। বলে যাই হোক, কৃষ্ণ গোপাল এই কথা তিনটে শুনে কিন্তু কাঁদছেন, শ্রীরামকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম রে এমন কথা তুই বলিস না ভাই, আমার মা আমাকে চন্দন লেপন করে দেয় আমার অঙ্গে, আমি সুখ পাই, সেই সুখের মতো তোরা একেবারে আমাকে যখন আপন ভেবে তুই বলিস, ওই চন্দনের সুখে আমি তোর কাছে তুই ডাকে পাই,